ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই পৃথিবীতে যখন তোমার ভালোবাসার কেউ বোঝে না, যখন তোমার কষ্ট কাউকে বলাও যায় না, যখন মনে হয় এই গোটা দুনিয়ায় তুমি একা, তখন তুমি কার কাছে ফেরো? তখন যিনি নীরবে অদৃশ্য থেকে তোমার পাশে থাকেন, তার নাম হলো শ্রীকৃষ্ণ। এই সমাজ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, কিন্তু যিনি বদলান না তিনি হলেন ভগবান। তার বাণী হাজার বছর আগে যেমন সত্য ছিল, আজও তেমনই সত্য। তার উপদেশ শুধু ধর্মই নয়, এটা জীবনের দিশা। তাই আজকের এই যান্ত্রিক জীবনের মাঝেও যদি কোথাও একটু শান্তি, একটু ভালোবাসা খুঁজে পেতে চাও, তবে শোনো শ্রীমদ্ ভাগবত পুরাণের বাণী। এই পাঠ তোমার হৃদয়ে দরজায় নাড়ি দেবে, তোমার আত্মা জেগে উঠবে, আর তুমি টের পাবে ভালোবাসা, বিশ্বাস, সাহস আর আত্মজ্ঞান আসলে বাইরের জগতে নয়, তোমার ভেতরে ছিল সব সময়। ভাগবত পুরাণের প্রতিটি শব্দ তোমাকে শক্তি দেবে। সময় যখন তোমার বিরুদ্ধে যাবে, এই বাণী তোমার পক্ষে দাঁড়াবে। তাই চোখ বন্ধ করে শোনো শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী, যা দুঃখে শান্তি দেয়, অন্ধকারে আলো দেখায়। এবং মনে রেখো, এই ভাগবত মহাপুরাণের পাঠ যদি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যেও না। লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এমন ভালোবাসার বার্তা আরো অনেক হৃদয়ে পৌঁছানো দরকার। যদি অতীতের কিছু স্মৃতি এখনো তোমার ঘুম কেড়ে নেয়, তাহলে বুঝে নাও এটাই সময় ভুলে যাওয়ার। অতীত তোমার হৃদয়ে জায়গা করে আছে ঠিকই, কিন্তু জীবনের চাকা ভবিষ্যতের দিকে ঘোরে, পেছনে নয়। তুমি যাদের ধরে রেখেছো মন দিয়ে, তারা হয়তো এখন তোমার জীবনে নেই, কিন্তু এটা বোঝার সময় এসেছে সব সম্পর্ক চিরকাল থাকে না। কিছু মানুষ আসে শেখাতে, কিছু আসে হারিয়ে যেতে। আর তুমি যাকে খুব আপন ভেবেছিলে, সে হয়তো তোমার গল্পের অধ্যায় পেয়েছে মাত্র একবার। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে চলে যায় তাকে যেতে দাও, কারণ প্রকৃত সম্পর্ক কখনো ছেড়েই যায় না। যা গেছে তা তোমার ছিল না, আর যা তোমার তা কখনো হারাবে না। আজ হয়তো তুমি একা, ঘরের ভিতরে চোখে জলে ভিজে যাচ্ছে বালিশ, কিন্তু দরজায় যখন খোলো, একটা হালকা হাসি রাখো মুখে, কারণ জীবন একটাই এবং প্রতিদিন তুমি ভগবানের একটা প্রতিনিধি। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখকে নিজের করে নিলে তোমার শক্তি হারিয়ে যাবে, কিন্তু যদি তাকেও শিক্ষার মতো গ্রহণ করো, তবে সে তোমার গতি হয়ে উঠবে। একা থাকো, শেখো নিজের সাথে সময় কাটাতে। মানুষ বদলাবে, কে থাকবে কে যাবে তুমি জানো না, কিন্তু তুমি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে পাও, তবে কেউ চলে গেল তোমার পৃথিবী ভেঙে পড়বে না। এই সময়টা কঠিন ঠিকই, কিন্তু ভাগবত পুরাণ বলে শোকের মধ্যেও আত্মা স্থির থাকে। দেহের মতো দুঃখ ক্ষণস্থায়ী। জীবনের মূল সৌন্দর্য নিহিত আছে ত্যাগে, উপলব্ধিতে আর বিশ্বাসে যে ভগবান সব দেখেন। তাই যখন অনুভব করবে কেউ আর পাশে নেই, তখন একটা কাজ করো, আয়নার সামনে দাঁড়াও, নিজেকে বলো তুমি একজন যোদ্ধা, আর শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন। মনের ভিতরে যতই ঝড় উঠুক, মুখে একটি শান্ত হাসি রাখো, কারণ এই হাসি তোমার শক্তির প্রতীক। যারা তোমার পতন দেখতে চায়, তাদের জন্য তোমার শান্ত থাকাই হলো সবচেয়ে বড় উত্তর। আজকের এই পৃথিবী বদলে গেছে, মানুষের মুখে হাসি, কিন্তু মনে বিষ, চোখে প্রেমের অভিনয়, আর অন্তরে শুধুই স্বার্থের হিসেব। তুমি ভাবছো তুমি চুপ করে থাকলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। না, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ মুখোশ বদলায়, আর তুমি চুপ করে থেকে কেবল এই সত্যগুলো দেখার যন্ত্রণা বাড়াও। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নীরব থাকে সে দুর্বল নয়, সে তার ধৈর্য পরীক্ষা করে। কিন্তু যদি সেই নীরব মানুষ একদিন মুখ খোলে, তবে তা হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বজ্রনিনাদ। আজ যাদের মুখে নীতি, তাদের কাজেই অনৈতিকতা। যেখানে ভালোবাসা হওয়ার কথা, সেখানে বিশ্বাসঘাতকতা। তাই আজ নিজের আত্মাকে রক্ষা করো, নিজের মনকে বোঝাও সবাই তোমার মতো নয়, সবাইকে বিশ্বাস করা মহৎ, কিন্তু সবাই যোগ্য নয়। ভাগবত পুরাণ বলছে এই জীবনে যা কিছু করো তার হৃদয় দিয়ে করো, কিন্তু কাউকে সাহায্য করার সময় তার কৃতজ্ঞতার প্রত্যাশাও করো না। মানুষ আজ সাহায্য তো দূরের কথা, তোমার সরলতাকে দুর্বলতা ভাবে, তোমার নীরবতাকে ব্যর্থতা ভাবে। কিন্তু মনে রেখো, শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি সেই হৃদয়ে থাকি যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে নীরবে সহ্য করে আর নিজেকে প্রতিদিন জয় করে। তুমি হয়তো আজ অনেক ব্যথা নিয়ে ঘুমোও, যার কথা কাউকে বলতে পারো না। তোমার চুপ থাকা কেউ বোঝে না, কিন্তু জীবন এভাবেই শেখায়। সব কথা প্রকাশ করার নয়, কিছু কষ্ট একান্ত নিজের। তুমি যে নিঃশব্দে কাঁদো, সেই চোখের জল দেখে না কেউ।
তুমি যে দিনের পর দিন সহ্য করো তার কৃতিত্ব কেউই দেয় না। তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকে এক যুদ্ধের গল্প। সে গল্প কেবল তুমিই জানো, আর জানেন ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবত পুরাণ বলে, এই সংসারে কেউ স্থায়ী নয়। তোমার ভালোবাসা, তোমার ত্যাগ কেউ হয়তো ভুলে যাবে, কিন্তু ভগবান কিছু ভুলেন না। তুমি যখন কারো মুখের হাসি বাঁচাও, ভগবান তখন তোমার হৃদয়ে আশীর্বাদ বোনেন। তাই আজ যদি কেউ তোমাকে বুঝতে না পারে, তাতে কিছু যায় আসে না। তুমি নিজেকে বোঝো আর বিশ্বাস রাখো, তোমার নীরবতা একদিন ভাষা পাবে, তোমার ধৈর্য একদিন আশীর্বাদে পরিণত হবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় দান হলো একজন ক্লান্ত হৃদয়ে একটু শান্তি এনে দেওয়া। আর এই শান্তি তখনই আসে যখন তুমি কারো পাশে দাঁড়াও, শুধু মানুষ হয়ে, কোনো স্বার্থ ছাড়াই। আর ঠিক সেইখানেই বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকাল সম্পর্কগুলো আগের মতো থাকে না। কেউ কারো পাশে দাঁড়ায় না নিঃস্বার্থভাবে। হাতে হাত ধরায় আগেই অনেকে হিসেব কষে নেয়, এ মানুষটা আমাকে কি দিতে পারবে, আমি এর থেকে কতটা উপকার পেতে পারি। এটাই বাস্তবতা, এটাই আজকের পৃথিবী। ভাগবত পুরাণে বলা আছে, যেখানে স্বার্থ জাগ্রত হয় সেখানে সম্পর্কের গভীরতা শুকিয়ে যায়, আর যেখানে বিশ্বাস হারায় সেখানে প্রেমের স্থানও নষ্ট হয়ে যায়। তুমি হয়তো কারো পাশে ছিলে নিঃস্বার্থভাবে, তার দুঃখে কাঁদলে, তার পাশে থেকেছ নিজের স্বার্থ ভুলে। কিন্তু এক সময় সেই মানুষটি তোমার দুর্বলতা ধরে বসে, তোমার ভালোবাসাকে, তোমার বিশ্বাসকে ব্যবহার করে নেয়। তোমার হৃদয় ভেঙে সে এগিয়ে যায় আরেক নতুন সম্পর্কে, আর তুমি পড়ে থাকো নিজের সরলতার দায়ে। তুমি ভাবো, ভুলটা কি ছিল আমার, না ভুল ছিল না। তোমার বিশ্বাস ছিল পবিত্র, তোমার নিঃস্বার্থ ভালোবাসাই ছিল ঈশ্বরের পথে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ ভাগবত পুরাণে বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো স্বার্থপরতা। তুমি যদি নিঃস্বার্থ হও, তুমি ভগবানের কাছাকাছি। তুমি যদি স্বার্থপর হও, তবে তুমি নিজের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। আজকাল অনেকে মুখে মিষ্টি কথা বলে, তোমাকে আস্থা দেয়, স্নেহ দেখায়, কিন্তু তাদের মনে হিসেবের ক্যালকুলেটর চলে, কতটা সুবিধা পাওয়া যাবে তোমার থেকে। তোমার কান্না তার দরকার নেই, তোমার ভালোবাসা তার প্রয়োজন নেই। তাকে চাই শুধু সুবিধা, শুধু নিজের পথের কাঁটা সরানোর পথ। এজন্যই শ্রীকৃষ্ণ বলেছিলেন, সবাইকে ভালোবাসো, কিন্তু চোখ খোলা রেখে। কারণ যারা তোমার ভালোবাসা যোগ্য নয়, তাদের হাতে হৃদয় তুলে দিলে তারা সেটা ভেঙে ফেলে। তুমি যদি কাউকে বিশ্বাস করে থাকো এবং সে তোমাকে ঠকায়, তবে দুঃখ পেও না, কারণ তুমি ভুল করনি, সেই নিজের যোগ্যতাহীনতা প্রমাণ করেছে। ভাগবত পুরাণে আছে, পরীক্ষা শুধু বইয়ের পাতাই হয় না, জীবনের প্রতিনিয়ত তোমার ধৈর্য, ভালোবাসা ও বিশ্বাসের পরীক্ষা নেয়। আর যারা এসব পরীক্ষায় পাশ করে, ভগবান তাদের কাছেই থাকেন। তাই আজ যাদের তুমি বন্ধু ভেবেছিলে, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, তাদের ছেড়ে দাও। কিন্তু তুমি বিশ্বাস করো, ভালোবাসা এখনো আছে। সেই ভালোবাসা আছে ভগবানের মধ্যেই। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি থাকি সেই হৃদয়ে যে ব্যথা পেয়েও ক্ষমা করতে জানে, যে বিশ্বাস ভেঙে গেল কাউকে বদদোয়া দেয় না, আর যে নিজের কষ্ট লুকিয়ে অন্যকে শান্তি দেয়। তাই নিজের সরলতা নিয়ে লজ্জা পেও না। তোমার ভালোবাসা একদিন তোমাকে এনে দেবে এক পরিপূর্ণ শান্তি। শুধু অপেক্ষা করো ভগবানের টাইমিং এর জন্য, কারণ তিনি সবকিছু জানেন, সব হিসেব তার হাতে। এই পৃথিবীতে শান্তভাবে, নম্রভাবে ভালো হয়ে চলা যেন এক অপরাধ। যত বেশি তুমি সহ্য করবে, ততই লোকে তোমাকে পিষে ফেলবে। তুমি মাথা নিচু করলেই তারা তোমার ঘাড়ের ওপর পা রেখে দাঁড়াতে চাইবে। তোমার বিনয়কে তারা দুর্বলতা ভেবে নেয়। কিন্তু জেনে রাখো, তোমার জীবন তোমার হাতেই। এই পৃথিবীতে কেউ এসে তোমার জীবনের দায়িত্ব নেবে না। তোমার কান্না, তোমার ক্ষত, তোমার নিঃসঙ্গতা, এসবের বোঝা কেউ টানবে না। তাই নিজেকে এমনভাবে গড়ো যাতে চুপ থেকেও তুমি পাহাড়ের মতো দৃঢ় হতে পারো। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজেকে চেনে সে আর কাউকে দোষ দেয় না, আর যে নিজেকে জয় করতে পারে সে গোটা জগৎকে জয় করতে পারে। আজ তুমি চুপ থাকো, মানুষ ভাবে তুমি কিছুই জানো না। তারা ভাবে তুমি সহজ শিকার। তারা তোমার সম্মান নিয়ে খেলা করে, কারণ তারা জানে তুমি চুপ থাকবে। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, চুপ থাকা দুর্বলতা নয়, বরং এটা এমন শক্তি যা সময় হলে বজ্রের মতো প্রহর হানতে জানে। ভগবান চুপ থাকেন, কিন্তু তার ন্যায়ের তরবারি কখনো নিষ্ক্রিয় থাকে না। তুমি হয়তো অনেক কিছু বোঝো, কিন্তু মুখ খোলো না। তুমি দেখো কে তোমাকে ব্যবহার করছে, কে তোমাকে অবহেলা করছে, কিন্তু তুমি বলো না কিছুই, কারণ তুমি জানো সময় সঠিক বিচারক। তুমি কাউকে বোঝাতে যাও না যে তুমি কেমন মানুষ, কারণ যারা তোমার মূল্য বোঝে না, তাদের সামনে ব্যাখ্যা দেওয়া
এক প্রকার অপমান। তাদের চোখে দেখানো যায় না হৃদয়ের বিশুদ্ধতা। শ্রীকৃষ্ণ বলেন ভাগবতে, প্রত্যাশা করো না কারো থেকে। যত বেশি তুমি প্রত্যাশা করবে তত বেশি তুমি নিজেকে কষ্ট দেবে। তোমার করুণা থাকুক, কিন্তু তোমার হৃদয় যেন নরম না হয়ে পড়ে। এই যুগে শুধু ভালোবাসা বা সততা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। মানুষ এসে হিসাব কষে, সুযোগ নেয় এবং মুখোশ পরে। তুমি হয়তো তাদের ভালো রাখার চেষ্টা করো, কিন্তু একদিন তারা ভুলে যায়, তোমার দেওয়া ভালোবাসাকে পায়ের নিচে ফেলে দেয়। তবু শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভালোবাসা দিয়ে জয় করো, কিন্তু নিজের আত্মসম্মান ধরে রাখো। যে তোমাকে বোঝে না তার কাছ থেকে সরে আসাই শ্রেয়। তুমি যখন একা থাকো সেটাই তোমার শক্তি গড়ার সময়। যখন কেউ নেই তখনই নিজেকে নতুন করে চিনতে শেখো। কেউ পাশে নেই এই বোধ তোমার ভিতর থেকে জাগিয়ে তুলবে। ভাগবতে বলা হয়েছে, একাকিত্ব অভিশাপ নয়, এটা সেই আশীর্বাদ যেখানে আত্মা নিজেকে খুঁজে পায় আর ভগবান তোমার খুব কাছ থেকে এসে দাঁড়ান। তাই নিজের জীবনে কোনো কিছু পাওয়ার জন্য কখনো কারো সামনে হাত পাতবে না। নিজের শক্তির উপর বিশ্বাস রাখো আর শ্রীকৃষ্ণের উপর পূর্ণ আস্থা রাখো। তিনি জানেন তুমি কেমন, তিনি জানেন কে তোমার পেছনে ছুরি বসিয়েছে, আর তিনি জানেন ঠিক কোন মুহূর্তে তোমার জীবনে আলো নামিয়ে আনতে হবে। তুমি শুধু নিজের সত্যে অবিচল থেকো, কারণ একদিন সব মুখোশ খুলে যাবে, একদিন সকল বিচার হবে, আর সেদিন তুমি বুঝবে চুপ থাকাটা দুর্বলতা নয়, এটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। বুঝদার মানুষ চুপচাপ থাকে, তার চোখ কথা বলে, তার নীরবতা চিন্তার গভীরতা প্রকাশ করে। সে প্রতিক্রিয়া দেখায় না, সে পর্যবেক্ষণ করে, সে সময়ের সাথে মানুষের চরিত্র বোঝে, কিন্তু তাড়াহুড়া করে কাউকে বিচার করে না। অপরদিকে অজ্ঞ মানুষ ভাবে সে সব জানে, সে নিজের অল্প জ্ঞান নিয়ে চিৎকার করে। তার জীব সবসময় চলতে থাকে আর মস্তিষ্ক বিশ্রামে থাকে। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করে সে নিজের অজ্ঞতা বুঝতে সবচেয়ে পিছিয়ে থাকে। জ্ঞানবান কখনো দাম্ভিক হয় না, সে জানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় তার জ্ঞান কিছুই না। আর বোকারা ভাবে তারা বুঝে গেছে সবকিছু। আজকাল অনেকেই আছে যারা কারো চোখে বড় নয়, তারা সামনে বিনয়ী আর পেছনে চালাক। তাদের কাছে সম্পর্ক মানে লেনদেন, আর হৃদয়ের মানে সুযোগের অপেক্ষা। শ্রীকৃষ্ণ সেই সব সম্পর্ককে মায়ার বন্ধন বলছেন, যেখানে হৃদয় নেই, কেবল হিসেব আছে। ভাগবত পুরাণে বলা আছে যে সম্পর্ক স্বার্থের উপরে গড়ে ওঠে তা একদিন স্বার্থ শেষ হলেই ভেঙে যায়, কিন্তু যে সম্পর্ক ঈশ্বর বিশ্বাস ও হৃদয় থেকে গড়ে ওঠে তা যুগ যুগ ধরে স্থায়ী থাকে। তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। এই জীবন ক্ষণস্থায়ী। তুমি অর্থ হারালে আবার উপার্জন করতে পারো, কিন্তু সময় একবার চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, কর্ম করো এই মুহূর্তে, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত আর অতীত ফিরে আসবে না। তুমি যদি প্রতিদিন সময়ের অপচয় করো তবে তোমার ভবিষ্যৎ নিয়তি নয়, তোমার তৈরি দুর্ভাগ্য হবে। মানুষ চিনতে হলে তার মুখের দিকে নয়, তার প্রয়োজনের সময় পাশে থাকে কিনা তা দেখো। যে মানুষ তোমাকে তখনও সম্মান দেয় যখন তোমার কিছু দেওয়ারই নেই, সেই সত্যিকারের আত্মীয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের প্রকৃতি তার দরকারের শেষ সীমানায় প্রকাশ পায়। যদি সে ত্যাগ করেও ভালোবাসে, সে সত্যিকারের আপনার। আর যদি সে নিজের লাভের হিসেব কষে ভালোবাসে, সে তোমার ছিল না কখনো। তুমি হয়তো আজ কারো চোখে সাধারণ, কিন্তু জেনে রাখো তোমার সংযম, তোমার নীরবতা, তোমার ত্যাগ একদিন আলো হয়ে উঠবে। তাই কথা কম বলো, পর্যবেক্ষণ করো বেশি, সময়কে বুঝে ব্যবহার করো, আর সম্পর্কের আসল রূপ খুঁজে নিতে শেখো। শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করো। ভালোবাসা নিঃস্বার্থভাবে, কিন্তু নিজের আত্মসম্মান ধরে রাখো। ক্ষমা করো, কিন্তু বারবার নয়। বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে নয়। আর ভালো থেকো তোমার আত্মার শান্তির জন্য, কোনো মানুষের স্বীকৃতির জন্য নয়। জীবনে যাকেই কিছু দিচ্ছেন আগে একবার চিন্তা করে দিন, কারণ আপনি যা দিচ্ছেন তা কেবল বস্তুই নয়, তা আপনার মমতা, আপনার শ্রম এবং অনেক সময় আপনার হৃদয়ের অংশ। আজকাল সমাজের এক নির্মম বাস্তবতা হলো যে মানুষটি সত্য, সৎ, সরল এবং নিঃস্বার্থ, সে বারবার উপেক্ষিত হয়। তার ইজ্জত হয় না, তার কষ্ট কেউ বোঝে না। আর যে ঠকাতে জানে, কথা ঘোরাতে জানে, সে প্রশংসিত হয়, তাকে বলা হয় স্মার্ট। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সততা আত্মার গৌরব আর অসততা মনুষ্যত্বের অপমান। কিন্তু কলিযুগে সত্য বলার জন্য মানুষ ধিক্কার পাবে, আর মিথ্যার চাতুর্য হবে সমাজের সম্মান। এই যুগে আপনি যদি কারোর জন্য নিজেকে ভেঙে দেন, তবু মানুষ আপনার ভাঙনের কদর করবে না। তারা আপনাকে তখনই মনে রাখে যখন তাদের উপকার হয়। এটাই সমাজের চেহারা। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন,
তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু প্রত্যাশা রেখো না প্রতিদান পাওয়ার, কারণ দান করার গৌরব তোমার অন্তরে থাকা উচিত, প্রশংসা পাওয়ার আশায় নয়। আজকাল অনেকেই এমন যারা গরিবকে সাহায্য করে ছবি তুলে পোস্ট দেয়, কিন্তু নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ভাগবত পুরাণের 11 স্কন্ধে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মীয় পরিজনের ভালো চায় কিন্তু মনুষ্যত্বকে ভুলে যায়, সে নিজের সেবার মাধ্যমে নয়, অহংকারের জন্য কাজ করে। আপনি যতই সত্য হন, আপনার চারপাশের মানুষ সেটা তখনই বোঝে যখন আপনি আর তাদের জন্য কিছুই করতে পারছেন না। আর আপনি যতই মিথ্যা বলেন, কিন্তু যদি তাদের স্বার্থে কিছু দেন, তবেই আপনি হয়ে যান ভালো মানুষ। এই মিথ্যা ছবির মাঝে থেকেও আপনি যদি এখনো সৎ থাকেন, তবে মনে রাখবেন, আপনি কেবল একজন ভালো মানুষই নন, আপনি হচ্ছেন সেই আলো যে কলির আধারেও শ্রীকৃষ্ণের পথে চলতে জানে। তিনি গীতায় বলেছিলেন, যারা নিজের কর্ম ঠিক রাখে তাদের ফল ঈশ্বর নিজেই দেন, যদি সমাজ তাদের তৎক্ষণাৎ কিছুই না দেয়। তাই যখন আপনি সৎ থাকেন, মানুষের সম্মানের আশা করবেন না। আপনার সম্মান থাকবে আপনার সত্তায়, আপনার চরিত্রে আর ভগবানের চোখে। শেষে বলি, নিজেকে সরল রাখুন, কিন্তু বোকার মতো নয়। সততা ধারণ করুন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। আর উপকার করুন, কিন্তু নিজের আত্মাকে বিসর্জন দিয়ে নয়। আপনার সত্যিকারের ইজ্জত এই সমাজ নয়, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সময় মতো নিজেই আপনাকে দেবেন। আজকাল সবকিছু কেমন যেন বদলে গেছে। যে ঠকায় সে স্মার্ট, যে সৎ সে বোকা, যে মিথ্যা কথা বলে সে জনপ্রিয়, আর যে সত্য বলে সে একা। মানুষের ভেতরে খালি রঙিন মুখোশগুলোর পেছনে আসলে লুকিয়ে আছে এক একটা ক্ষত বিক্ষত হৃদয়। পয়সা হচ্ছে সাফল্যের মাপকাঠি, আর ইমান, নীতিবোধ, আন্তরিকতা তাকে বলা হচ্ছে আউটডেটেড। যদি তুমি এখনো সততার কথা বলো, তাহলে লোকে হাসে। যদি তুমি বলো আমি মানুষ ভালো থাকতে চাই, তারা বলে তোকে কেউই পাত্তা দেবে না। কিন্তু ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলছিলেন, সৎপথ কঠিন, কিন্তু সেই পথে আমার উপস্থিতি আছে। যে আমার পথে চলে সে দুঃখ পায়, কিন্তু তার আত্মা ভেঙে যায় না, কারণ আমি তাকে ধারণ করি। এখন টাকা না থাকলে কারো ভালোবাসাও পাওয়া যায় না। বন্ধুত্ব মানে স্বার্থ, আর সম্পর্ক মানে বিনিময়। যদি আপনি কিছু দিতে পারেন, তবে আপনি আপন, না পারলে আপনি অচেনা। আজকাল যতটা হেসে চলার চেষ্টা করি, ততটাই অজান্তেই চোখের কোণা ভিজে যায়, মুখে হাসি, ভেতরে একরাশ ক্লান্তি। শ্রীকৃষ্ণ জানতেন মানুষের এই দুই রূপ, বাইরের এবং ভেতরের। তিনি বলছিলেন, মুখে হাসি থাকলেও হৃদয় কাঁদে, আর সেই কান্নার ভাষা কেবল আমি বুঝি। তুমি তোমার হৃদয় নিঃস্বার্থ রাখো, আমি তোমার পাশে থাকব। এই সমাজে আপনি যদি অন্যদের খুশি রাখতে থাকেন, তবে নিজেকে হারাতে সময় লাগবে না। আর যদি নিজেকে একটু ভালোবাসতে চান, তবে লোকে বলবে আপনি বদলে গেছেন। এই ভালো মানুষের সংজ্ঞা সমাজে সুবিধা মতো বদলে যায়। আপনি যখন তাদের পছন্দ মতো চলবেন, তখন আপনি ভালো। যেদিন নিজের জন্য হাঁটবেন, আপনি অহংকারী। কিন্তু একটাই কথা মনে রাখবেন, ভগবানের চোখে আপনি কেমন তাই আসল বিচার। যে চোখে আসমান দেখা যায়, সে আর মাটির মানুষের চোখে নিজেকে ছোট করে না। ভাগবত পুরাণে বলা হয়েছে, এই সংসারে সবাই অভিনয় করে, কিন্তু যে নিজের ভেতরে সত্য নিয়ে বাঁচে, তাকেই আমি আপন করি। তাই যত দিন যাচ্ছে, নিজেকে আড়ালে রাখার শিক্ষা নিচ্ছি। নিজের অনুভূতি, নিজের কান্না, এমনকি নিজের সাফল্য সবার সামনে বলার মতো নয়, কারণ এখন লোকে আগ্রহী নয় বোঝার জন্য, তারা শুধু তুলনা করতে চায়। তবুও ভগবান বলেন, তুমি ভালো থেকো, কারণ আমি তোমার মনের খবর রাখি। তোমার ক্লান্তি, তোমার নীরবতা আমার কাছে প্রতিধ্বনিত হয়। মানুষ না বুঝলেও আমি বুঝি। তাই জীবন যত কঠিন হোক, সৎ থেকো, নিঃস্বার্থ থেকো, কারণ মিথ্যার উপরে সুখ দাঁড়ায় না, আর ভগবানের আশীর্বাদ মিথ্যাকে কখনো আশ্রয় দেয় না। শেষ কথা, তোমার যদি চোখের জল পড়ে, তবে তা সমাজের দিকে নয়, ভগবানের পায়ে পড়ুক, কারণ সেখানেই আছে সত্যিকারের আশ্রয়, সেখানে কোনো অভিনয় নেই। আজকের এই পাঠ যদি তোমার হৃদয়ে একটু স্পন্দন জাগিয়ে তোলে, তবে বুঝে নিও শ্রীকৃষ্ণ তোমার প্রাণে কথা বলেছেন। জীবন খুব জটিল নয়, আমরাই তাকে জটিল করে ফেলি। অভিমান, প্রত্যাশা, অহংকার আর ব্যর্থতার ভারে আমরা নিজেরাই ডুবে যাই। কিন্তু একবার যদি অন্তরের কানে শ্রীকৃষ্ণের বাণী শুনতে পাও, তবে তুমি টের পাবে তোমাকে কেউ কখনো একা ফেলে যায়নি। তুমি কাঁদছিলে যখন কেউ তোমার পাশে ছিল না, ভাবছিলে তখনও তিনি ছিলেন, শুধু তুমি তাকে দেখোনি। গীতার এই বাণীগুলো কেবল ধর্মীয় পাঠ নয়, এগুলো আত্মার ওষুধ, হৃদয়ের খোরাক। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, বাহ্যিক জয় বড় নয়, ভিতরের শান্তি আসল বিজয়। তাই আজকের এই পাঠ থেকে যদি অন্তত একটি বাক্য তোমার জীবনে চলার পথে আলো দেখায়, তবে সেটা হবে
শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তোমার হৃদয়ের কৃতজ্ঞতা জানাতে কমেন্টে লিখে ফেলো জয় শ্রীকৃষ্ণ। তোমার লাইক আর সাবস্ক্রাইব আমাদের জন্য নয়, এটা হোক ভক্তির এক ছোট্ট দান, যেন এই বাণী আরো বহু হৃদয়ে পৌঁছায়। ভগবান বলেছিলেন, নাহি কল্যাণ কৃত কষ্টিত দুর্গতিম তত গচ্ছতে। অর্থাৎ যে একটু সৎকর্ম করে সে কখনো বিপদগামী হয় না। তাই আশাবাদী থাকো, প্রার্থনায় থাকো, বিশ্বাসে থেকো। জয় হোক তোমার জীবনের, জয় হোক আত্মার। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।